বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকের এই ক্লাসে আপনারা জয়েন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করুন এবং আপনারা কোরআনের ক্লাসেই জয়েন করেছেন, এই জন্য আপনাদেরকে কোরআন বুঝার এবং আপনারা আরবি বুঝার জন্য যেই ক্লাসে জয়েন করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সেই দোয়া করছি আপনাদের জন্য। আমাদের এর মধ্যেই যা কিছুই হয়েছে সেটি আমরা আশা করছি যে আমরা ইনশাআল্লাহ এগুলোকে ওভারকাম আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আজকে যেটি আমরা পড়বো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের আজকের পাঠ। আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই ফাইলটি আমি আপনাদের গ্রুপে দিয়ে রাখতেছি, যেন আপনাদের গ্রুপ থেকে আপনারা এটিকে নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমাদের গ্রুপটা কই? ওকে, ফাইন, গ্রুপটা আমি পেয়ে গেছি। আপনারা শুধু আমাকে বলবেন যে গ্রুপে আপনারা জিনিসটা দেখতে পাচ্ছেন কিনা। আমি গ্রুপে একটা লেকচার শিট আপনাদের জন্য আপলোড করেছি। এই লেকচার শিটটা এটা নির্ভর করছে হচ্ছে আমাদের ইয়ের উপর। আমরা তো দুইটা বই আপনাদেরকে পড়াচ্ছি, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক এবং 2 নম্বর হচ্ছে দুরুসুল লুগাতিল আরাবিয়া। তো আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, ওকে আলহামদুলিল্লাহ, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকের যে বইটি আমি আপনাদেরকে এখন দিচ্ছি, এই আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকের বইটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আপনারা কি আমার লেকচার শিটটা কি দেখতে পাচ্ছেন? যে লেকচার শিটটা আমি দিয়েছি এটা কি দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এখানে আমরা কি করছি? এখানে আমরা আসলে দেখুন, এখানে কিছু গ্রামারের কথা আমরা আলোচনা করছি এবং আমরা ওইখানে আমাদের দুটো কাজ করব। আমরা বলেছিলাম আপনাদেরকে আমাদের যে কোর্স মডিউলে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আমরা দুটো জিনিস করব। একটা জিনিস হচ্ছে আমরা সেখানে আপনাদেরকে আরবি কনভারসেশন শেখাবো, আরবি ভাষা কিভাবে কথা বলতে হয়, আর 2 নম্বর হচ্ছে এমনিতে কিভাবে বুঝতে হয়। দুটো আমরা পাশাপাশি, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আর একটা হলো কনভারসেশনের জন্য। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে বইটি আমি এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি, এর আগে আপনারা যে বইটি পেয়েছিলেন, এই যে বইটি, এই বইয়ের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে এই বইয়ের উপর ভিত্তি করে আমি লেকচার শিট আপনাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে সেই বই, যে বইটা আপনাদেরকে দেয়া আছে। এই বইয়ের উপর ভিত্তি করে আপনাদেরকে লেকচার শিট যেটা দিয়েছি, সেই লেকচার শিটটা আমরা আলোচনা করছি। সেই লেকচার শিটে এটা হলো লেকচার শিট। ওকে, এই বইয়ের উপর ভিত্তি করে এখন আপনি দেখেন এখানে লেকচার শিটের মধ্যে আমরা কি করছি, এই বিষয়টা আপনি খেয়াল করুন। আমরা বলেছি যে হাদা শব্দের অর্থ হলো এই, ইহা, এটি। ইংরেজি যদি বলি আমরা বলি দিস অথবা ইট। ইংরেজি যখন আমরা বলছি দিস অথবা ইট, এই যে দিস অথবা ইট। ওকে, হাদা শব্দের অর্থ হাদা। এটাকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা। আমার সাথে কয়েকবার বলুন তো, কি বলা হয় এটাকে আরবিতে? ইসমুল ইশারা। কয়বার বলুন? ইসমুল ইশারা। বলুন। ইসমুল ইশারা। ইশারা শব্দটি আমরা বাংলায় ব্যবহার করি, বাংলাও বলি ইশারা মানে ইঙ্গিত, তাই না? অতএব ইঙ্গিত বাচক যে শব্দ, এগুলোকে বলা হয় ইসমুল ইশারা। যেগুলো ইঙ্গিত বাচক, এগুলোকে বলা হয় ইসমুল ইশারা, ইঙ্গিত বাচক শব্দ। তো আমরা এই যে ইসমুল ইশারা যেটি আমরা দেখলাম, এই হাদা হলো একটা ইসমুল ইশারা, এটা হলো পুরুষ বাচক।
মেইল মেইল। একটু ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আসতেছে যেটা আসলে আমাদেরকে একটু সমস্যা করতেছে। একটু কোন এক ভাই সম্ভবত পিছন থেকে ওনার ওইখান থেকে ইয়া হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে। এখন হচ্ছে এখন এই মুহূর্তে? জি না, এখন ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, তো ইসমুল ইশারা যেটা আমরা বললাম, এই যেমন হাদা, হাদা হলো ইসমুল ইশারা যার অর্থ হলো ইহা, এটি, ইহা এটি, ইঙ্গিতবাচক সর্বনাম এটাকে বলা হয়। হাদা এর পরবর্তী ইসিমের দুটো অবস্থা হতে পারে। হাদা এর পরে একটা ইসিম আসতে পারে, ইসিম মানে নাউন। হাদা এর পরের শব্দটি হয় আলিফলাম বিশিষ্ট হবে অথবা আলিফলাম বিহীন হবে। হাদা এর পরে যেমন ধরুন হাদা কিতাবুন, ইহা হয় একটি কিতাব। দেখেন হাদা এর পরে যে নাউনটি আছে এই নাউনটি কিন্তু আলিফলাম ছাড়া। হতে পারতো হাদাল কিতাবু, এটা হতে, যেমন কোরআনে আছে জালিকাল কিতাবু, হতে পারতো হাদাল কিতাবু, কিন্তু হাদা এর পরবর্তী শব্দটি কিন্তু আলিফলাম ছাড়া, আলিফলাম বিহীন, এটা হতে পারে। হাদা এর পরবর্তী শব্দটি আলিফলাম বিহীন, হাদা, হাদা কিতাবুন, ইহা হয়, দেখেন এটার ফুল সেন্টেন্স, ইহা হয় একটি কিতাব, হাদা বায়ানুন, ইহা হয় একটি বর্ণনা, হাদা লিসানুন আরাবিয়ুন মুবিনুন, হাদা ইহা, লিসান মানে জিহ্বা, লিসান মানে ভাষা। যেমন ইংরেজিতে টাং, টাং শব্দের কয়টা অর্থ বলেন তো? টাং শব্দের কয়টা অর্থ? স্যার দুইটা। দুইটা না, একটা জিহ্বা আর একটা ভাষা, যেমন মাদার টাং, ভাষা। অতএব আরবিতেও এই লিসান শব্দের দুটো অর্থ, একটা হলো ভাষা আর হলো জিহ্বা। এখানে ভাষা আরবিয়ুন, এটা আরবি ভাষা। কেমন আরবি ভাষা? মুবিন, মুবিন শব্দটি বয়ান থেকে এসেছে, বায়ান, বায়ান মানে হলো বর্ণনা, বায়ান মানে বর্ণনা। তাইলে এটি হলো স্পষ্ট, যা বর্ণনা করে দেয়, স্পষ্ট আরবি ভাষা। এটি স্পষ্ট আরবি ভাষা, মানে কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এটি স্পষ্ট আরবি ভাষা। হাদা লিসানুন আরাবিয়্যুম মুবিন, এটি স্পষ্ট আরবি ভাষা। তাহলে আমরা যেটি বললাম, এই যে হাদা এর পরের ইসিমটি আলিফলাম বিহীন হবে, আলিফলাম ক্রস মানে আলিফলাম থাকবে না, অথবা হাদা এর পরবর্তী ইসিমটি আলিফলাম যুক্ত, আলিফলাম প্লাস হবে। সেক্ষেত্রে এটি বাক্য নয়, এটি কোনো সেন্টেন্স নয়, এটা তখন একটা কি ইনকমপ্লিট সেন্টেন্স, খণ্ড বাক্য। যেমন হাদাল কিতাবু, এই বইটি, কিতাব মানে বই, হাদাল বায়ানু, এই বর্ণনাটি, হাদাল কোরআনু, এই কোরআনটি। আমরা কিন্তু গ্রামার পড়ছি, হাদাল কোরআনু, এই কোরআনটি। এখন আপনাদের কাছে আমি আসবো, আপনারা এখন বলবেন আমি এতক্ষণ যা বলেছি কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? যিনি বুঝতে পারেন না তিনি বলবেন যে বুঝিনি। আচ্ছা, সিস্টারদের মধ্যে কেউ বলেন, সিস্টারদের মধ্যে বলেন, সিস্টার, সিস্টাররা কেউ বলেন বুঝেছেন কিনা? সিস্টাররা কি বুঝেন না এমন কেউ আছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু আমার বোর্ডে নিয়ে যাই। বোর্ড থেকে আমি এখন আপনাদেরকে জিনিসটা একটু বলবো। বোর্ড, একটা হোয়াইট বোর্ডে নিয়ে যাই, হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ডে আমি বলেছিলাম, দেখুন তো, আমি বলেছিলাম হাদা, হাদা, এই হাদার পরের যে ইসিমটি, হাদার পরের ইসিমটির ব্যাপারে আমরা বলেছি, এই হাদার পরে যে ইসিম থাকবে, আপনাদের সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ করতে হবে, কার মাইকটা অন করা আছে। হাদার পরে ইসিমটি প্লাস আলিফ লাম, অথবা হাদার পরে ইসিমটি মাইনাস আলিফ লাম। যেমন ধরুন আমরা বললাম হাদাল কালামু, হাদাল কালামু, এই কলমটি। আর যখন আমরা বলবো এটা মাইনাস আলিফ লাম মানে আলিফ লাম নাই, যখন আমরা বলবো হাদা কলামুন, তখন হবে এই হয় একটি কলম। তাহলে হাদা এর পরের যদি আলিফ লাম থাকে তাহলে এটা একটা ফুল সেন্টেন্স, আরবিতে বলে জুমলা। আরবিতে কি বলে বলুন তো, আমার সাথে বলুন,
আরবিতে কি বলেন? জুমলা জুমলা মানে হলো ফুল সেন্টেন্স। 5 বার বলুন জুমলা, ফুল সেন্টেন্স। জুমলা 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 কিন্তু হাজা এর পরের যে ইসিমটি যদি আলিফ লাম ছাড়া হয় তখন এটাকে, সরি, হাজার পরে এটা আমরা বলছি, হাজার পরে যদি আলিফ লাম না থাকে তাহলে এটাকে বলা হয় জুমলা। আর হাজার পরে যদি আলিফ লাম ওয়ালা শব্দ থাকে তাহলে এটাকে বলা হয় শিবহুল জুমলা। এটাকে বলে শিবহুল জুমলা। বলুন তো কি বললাম? শিবহুল জুমলা, শিবহুল জুমলা, শিবহুল জুমলা, শিবহুল জুমলা, জুমলা শিবহুল জুমলা। 5 বার পড়তে থাকুন, জুমলা শিবহুল জুমলা, জুমলা শিবহুল জুমলা। জুমলা শেবুল জুমলা জুমলা শেবুল জুমলা জুমলা শিবহুল জুমলা জুমলা শিবহুল জুমলা জুমলা শিবহুল জুমলা তাহলে আপনারা বলুন তো, আমি এই হাজা দিয়ে যা বলেছি এটা বলুন তো কি বলেছি? হাজা মানে এই, ইহা, এটি। হ্যাঁ, হাজা এর পরবর্তী শব্দটির বৈশিষ্ট্য নিয়ে কি আলোচনা করেছিলাম বলেন? পরের শব্দ আলিফ লাম, এটা একটা খণ্ড। আলিফ লাম, হাজা এর পরবর্তী শব্দটি যদি আলিফ লাম বিশিষ্ট হয় তাহলে এটা একটা খণ্ড বাক্য। হাজা এর পরবর্তী শব্দটি যদি আলিফ লাম বিশিষ্ট হয় তাহলে কি এটা খণ্ড বাক্য। আর যদি আলিফ লাম বিশিষ্ট না হয় তাহলে কি সেটা একটা পূর্ণ বাক্য। পূর্ণ বাক্য, গুড। এখন আমি যেমন অর্থ কি হবে, যেমন হাজাল কালাম মানে এই কলমটি, আর যদি বলি হাজা কালামুন তখন অর্থ হয় এই হয় একটি কলম। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা এখন উত্তর দেবেন। হাজা কিতাবুন অর্থ কি বলেন তো? ইহা হয় একটি কিতাব। বলেন না, সবাই বলেন। হ্যাঁ, পূর্ণ বাক্য। ইহা হয় একটি কিতাব। ইহা একটি কিতাব। আর যদি আমি বলি হাজাল কিতাবু, এই কিতাব এই কিতাব এই কিতাবটি। এই কিতাবটি। সিস্টাররা বলেন, সিস্টাররা, ব্রাদার্সরা সবাই বুঝতে পেরেছেন কিনা? না বুঝলে আমি সামনে যাব না কিন্তু। জি জি বুঝতে পারছি। আচ্ছা, কত সহজ দেখেন তো, কত সিম্পল, তাই না? এবার আমি বলি হাদাল, ধরেন হাদাল বাইতু। খেয়াল করবেন, হাদাল বাইতু অর্থ কি বলেন তো? ঘরটি, এই বাড়িটি, এই ঘরটি, এই ঘরটি। এই ঘরটি। আর আমি যদি বলি হাদা বাইতুন তাহলে কি অর্থ হবে? ইহা একটি ঘর। একটি ঘর। এই হয় একটি ঘর। এখন আমরা আসি, আপনারা উত্তর দেবেন। হাদা মাসজিদুন, বলেন তো এর অর্থ কি? এই হয় একটি মসজিদ। একটি মসজিদ। এখন যদি আমরা বলি হাজাল মাসজিদু,
এই মসজিদ এই এই মসজিদটি মসজিদ এই মসজিদটি। এখন আমরা যদি বলি একটা 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 জিনিস দেখেন, আমরা যদি বলি হাদাল হাদাল এই হাদাল বালাদু, যদি বলি বালাদু, তার মানে হলো বালাদুর মানে হলো শহর, ওয়াহাদাল বালাদিল আমিন, তাহলে কি অর্থ বলেন তো? এই হয় একটি এই শহরটি এই একটা শহরটি নিরাপদ শহর। আর যদি বলি হাদা বালাদুন, তাহলে কি হবে? এই হয় হয় একটি একটি শহর। শহর। এই হয় একটি শহর। একটা জিনিস আপনার ইন্টারেস্টিং দেখলেন, ইন্টারেস্টিং জিনিসগুলো এবার একটু বলে রাখি। ইন্টারেস্টিং জিনিসগুলো দেখলেন যে আরবিতে আপনারা দেখতে পাচ্ছেন, সরি, আপনারা দেখতে পাচ্ছেন যে আরবিতে একটি বোঝানোর জন্যে কোনো আলাদা শব্দ নেই, আছে বলেন তো? হ্যাঁ। একটি বোঝানোর জন্য কি কোন আলাদা শব্দ না নেই, স্যার, শুধু তানবিন। তানবিন। এক্স্যাক্টলি, তানবিন এই যথেষ্ট। অর্থাৎ তানবিন মানে কি? একটি। অর্থাৎ কোন শব্দের শেষে যদি তানবিন থাকে তাইলে সেটি কি হয়? এক বছর। একটি এক বা একটি বোঝায়, এক বা একটি বোঝায়। তাইলে তেমনি ভাবে আল, তেমনি ভাবে আমরা যে আল দেখছি, আল শব্দটি কি বোঝায় বলেন তো? টি বোঝায়, টি বোঝায়। মানে আলিফ লাম থাকলে টি। তাইলে কোনটা ডেফিনিট কোনটা ইনডেফিনিট বলেন তো? ডেফিনিট আল এবং হচ্ছে definite। ইনডেফিনিট। আলিফ লাম আল এক্স্যাক্টলি। আল শব্দটা আল আল তাহলে আল হলো ডেফিনিট, এক্স্যাক্টলি, আল হলো ডেফিনিট। আর ইনডেফিনিট বলেন কি তাহলে? তানবিন। তানবিন। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো আপনাদেরকে পড়ে মজা পাইতেছি আমি। তানবিন হলো ইনডেফিনিট। তানবিন মানে কি তাইলে? ইনডেফিনিট। ওকে, তাইলে ডেফিনিট। হ্যাঁ, আল হলো নির্দিষ্ট, হ্যাঁ, আল হইতেছে ডেফিনিট, নির্দিষ্ট। আল হলো ডেফিনিট আর তানবিন হলো কি? ইনডেফিনিট। তাইলে আমরা কি বুঝলাম? আল হলে তানউইন হবে না, তানউইন হলে আল হবে না, নাকি বলেন? জি স্যার। জি জি। ওকে, এবার আমি আপনাদেরকে উদাহরণ বলি। উদাহরণ এখন আপনারা আমাকে বলবেন। এখন আপনারা বলেন হাদাল মাসজিদুন, শুদ্ধ আছে কিনা বলেন তো? জি না, হাজাল জি স্যার। মসজিদ। হাজা মাসজিদ। হাজাল মাসজিদু, তানবিন কেন হবে না বলেন তো? যেখানে আল আল আছে। স্যার অনির্দিষ্ট। আল আছে স্যার। আল যুক্ত আছে তাই তানবিন হবে না। হাজাল মসজিদ। এক্স্যাক্টলি। আর যদি আলিফ লাম থাকে তাহলে তানবিন হবে না, আর তানবিন থাকলে কি হবে না? আলিফ লাম। আল হবে না। হবে না। এদিকে আসো। আলিফ লাম থাকলে কথা কও। আলিফ লাম থাকলে তানবিন হবে না, তানবিন থাকলে আলিফ লাম হবে না। তানবিন থাকলে আলিফ লাম হবে না। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। সিস্টাররা বলেন, সিস্টাররা না বললে আমি আগাবো না। কোন সিস্টার আছেন যিনি বুঝতে পারেন নাই? কোন সিস্টার কিচ্ছু বলতেছে না, তাহলে আমি কেমনে সামনে আগাবো? আরেকবার রিপিট করেন স্যার, একবার রিপিট করেন। ওকে, এখন আমরা এতক্ষণ বলেছি যে আরবিতে
ইংরেজির মতো বা বাংলার মতো এক বা একটি, এটা বোঝানোর জন্য কোনো আলাদা শব্দ নাই। তাহলে কি আছে? তানবিনই যথেষ্ট। তার মানে তানবিন শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে বুঝতে হবে এখানে এক বা একটি বোঝায়। ঠিক তেমনি ভাবে আল শব্দটি টি বোঝায়। ইংরেজিতে যেমন আলাদা টি লাগে, বাংলায় যেরকম আলাদা ইংরেজিতে যেমন দি লাগে, দি বাংলায় যেরকম আলাদা টি লাগে, কিন্তু আরবিতে ওইরকম কি লাগে না? আরবিতে এরকম কিচ্ছু লাগে না। আরবিতে শুধুমাত্র আল থাকলে হয়, শব্দের শুরুতে আল অথবা শব্দের শেষে তানবিন। অতএব যেহেতু আলিফ লাম মানে হলো নির্দিষ্ট, তানবিন মানে হলো অনির্দিষ্ট, অতএব একই শব্দে আলিফ লাম এবং তানবিন দুটোই হবে না, হয় আলিফ লাম হবে অথবা কি হবে? তানবিন হবে। হয় আলিফ লাম হবে অথবা তানবিন হবে। যেমন ধরেন আপনি কি বলবেন দি এ বুক, এটা বলবেন? জি না। আচ্ছা দেব অথবা জি এব। না। এক্স্যাক্টলি। ই আপনি বুক হয় অথবা এ বুক। আপনি বলবেন দি বুক অথবা এ বুক। জি। ঠিক তেমনি ভাবে আপনি বলবেন না হাযাল মসজিদু, কারণ হাদা নির্দিষ্ট আবার তানবিন হলো অনির্দিষ্ট, এটা তো হতেই পারে না। যেমনি ভাবে দি নির্দিষ্ট এ অনির্দিষ্ট, এটা হতেই পারে না। আচ্ছা ওকে, স্যার, এখানে হচ্ছে তানবিন না হলে মানে কি হবে? সাকিন হইতে পারে, মানে তখন কি হবে? বাক্যের মাঝে থাকলে যদি তানবিন না হয় তাহলে ওখানে কি হবে? সাকিন বা মানে মানে থামলে থামলে হ্যাঁ স্যার, থামলে না অথবা বাক্যের যদি মাঝে থাকে কিংবা শুরুতে থাকে। না, যেখানেই থাকুক না কেন তানবিন তো তানবিনই। এখন আপনি কোনটার সাথে অথবা এটাকে ইয়ে করলেন, মিলালেন। এখন এখানে আরো গ্রামারে আরো বহুত সামনে অনেক আলোচনা আছে। সেই আলোচনাটা যদি ধরেন এই এই যে এই শব্দটি যদি অন্য কোন শব্দের সাথে যুক্ত হয়ে আসে, অন্য কোন শব্দের সাথে যুক্ত হয়ে, তখন আবার ভিন্ন কথা। অন্য কোন শব্দের সাথে যুক্ত হয়ে আসার তার মানে আমি যেমন ধরুন বললাম হাদা মাসজিদুল্লাহি। যখন আমি বলবো হাদা মাসজিদুল্লাহি, যখন এটা অন্য কোন শব্দের সাথে সম্পৃক্ত হয়ে আসবে তখন আর এখানে তানবিন দেওয়া যাবে না, সেটা একটা ভিন্ন কথা। তখন আর এটা তানবিন মানে হলো এটা অনির্দিষ্ট, তখন এটা অনির্দিষ্ট থাকবে না, তখন এটা নির্দিষ্ট হয়ে যায়। আচ্ছা, যখন আপনি বলবেন মসজিদুন তখন অর্থ হলো একটি মসজিদ। আর যখন আপনি বলবেন মসজিদুল্লাহ, আল্লাহর মসজিদ, তখন এটা নির্দিষ্ট হয়ে গেল না, কার মসজিদ? আল্লাহর মসজিদ। যদি আমরা বলি, আচ্ছা আমরা যদি বলি বাইতুল্লাহ, তখন কি বলে বলেন তো? বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। আল্লাহর ঘর বলে নির্দিষ্ট হয়ে গেল না? জি স্যার। আমরা যখন বলি হাদা বাইতুন, এটি একটি ঘর, এটা তো যে কোনো ঘরে ব্যক্তির ঘরও বোঝাইতে পারে, জায়েদ, খালেদ, আমর। আর যখন বলবো হাদা বাইতুল্লাহ তখন তো এটা নির্দিষ্ট হয়ে গেল। আর যখন নির্দিষ্ট হতো তখন তো তানবিন হতে পারে না, এটা আপনার পড়লেন, এই যে মাত্র পড়লেন। নির্দিষ্ট হলে তানবিন হবে না। এতটুকু হলো গ্রামার একটা গুরুত্বপূর্ণ পার্ট আপনারা পড়লেন। এখন আমরা এখানে যে আলোচনা করছিলাম সে আলোচনায় আসি। এখানে দেখেন, এই যে আমরা সে কথাই বলেছি, হাদা কিতাবুন, এই হলো একটি বই, হাদা বায়ানুন, এগুলোকে বলা হয় শিবহুল জুমলা। বলুন তো কি বলে? একটা হলো জুমলা, শিবহুল জুমলা হলো এক্স্যাক্টলি এই তিনটা হলো জুমলা। কারণ এখানে এই ইসমুল ইশারা এর পরে কোন আলিফ লাম নাই, আলিফ লাম না থাকলে হয় জুমলা। আর যদি আলিফ লাম থাকে তাহলে বলা হয় শিবহুল জুমলা। শিবহুল জুমলা মানে হলো এক্স্যাক্টলি, শিবহুল জুমলা মানে হলো বাক্যের মতো, খণ্ড বাক্য, বাক্য নয় কিন্তু খণ্ড বাক্য। বুঝতে পেরেছেন? তাহলে বলুন তো জুমলা শিবহুল জুমলা কয়বার বলুন? জুমলা শিবহুল জুমলা, জুমলা জুমলা শিবলুল জুমলা, জুমলা শিবলুল জুমলা, জুমলা শিবলুল জুমলা, জুমলা শিবলুল জুমলা। ওকে ফাইন। এবার এখানে আসেন, এখানে দেখেন ঠিক এই যে হাযাল কিতাবু, এই কিতাবটি, হাযাল বায়ানু, এই বর্ণনাটি, বায়ানু, হাযাল কুরআনু, এই কোরআনটি, হাযাল কুরআনু, এই কোরআনটি। এখানে দেখেন আমরা কিন্তু হাযাল কিতাবু, হাযাল বায়ানু, হাযাল কুরআনু, এখানে কিন্তু আমরা আলাদা করে ইয়ে পাচ্ছি,
এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা এই আলিফ লাম আসার কারণে এটা কি হয়ে গেছে, ডেফিনিট হয়ে গেছে, তাই না? আলিফ লাম আসার কারণে কি হয়ে গেছে, ডেফিনিট। এই জন্য টি, এই জন্য টি, এই জন্য টি, হাদাল কিতাবু হাদাল বায়ানু, অথবা কি হাদাল কোরআনু, এই কোরআনটি। এরপরে আমরা যেটা বলেছি, এই এতক্ষণ আমি এই কথা বলেছিলাম, ইংরেজিতে একটি হয়, এগুলো বোঝানোর জন্য আরবিতে মানে ইংরেজিতে এন ইজ ব্যবহার হয়, কিন্তু আরবিতে তানবিন যথেষ্ট। তানবিন মানে হলো একটি হয়, একটি হয়, যদি তানবিন থাকে তখন এটি হয়। যেমন ধরুন হাযা মিফতাহুন, এটা পড়বেন আপনারা, এখন এগুলো পড়বেন, এগুলো আপনারা মুখস্থ করবেন, কারণ ক্লাসের বাইরে আমি আপনাদেরকে নিতে চাই না, ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলেন। হাযা মিফতাহুন, এ একটি চাবি। হাজা মিফতাহুন, একটি চাবি। হাযা মিফতাহুন, এ একটি চাবি। হাযা সারিরুন, এ হয় একটি খাট। হাযা কুরসিয়ুন, এ হয় একটি চেয়ার। হাযা কামিসুন, এ হয় একটা জামা, কামিজ। আমরা মহিলাদের জামারে বাংলাদেশে বলে কামিজ, কিন্তু আরবিতে পুরুষের জামারে বলে কামিজ। কামিজ মানে কি বলুন তো, বলেন তো কি বললাম, কামিজ মানে জামা। কোরআনে একটা কামিজের কথা বলা আছে, বলেন তো কে কার কামিজের কথা বলা আছে? ইউসুফ আলাইহিস সালামের কথা। এই তো মাশাআল্লাহ, আপনাকে তো একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার। ইউসুফ আলাইহিস সালামের একটা জামার কথা বলা আছে, 3 বার আছে এই কামিজের কথা, 3 বার। কামিজ, কামিজ মানে তাহলে কাদের জামা বলেন তো? মানে পুরুষ, পুরুষদের জামারে বলে কামিজ। তাইলে এখন বলুন তো মিফতাহুন, মিফতাহুন মানে হলো চাবি। মিফতাহুন ফাতাহা, ফাতাহা মানে হলো খোলা, যা দিয়ে খোলা হয় তাকে বলা হয় মিফতাহুন। হাযা মিফতাহুন। হাযা সারিরুন, সারির মানে খাট। হাযা কুরসিয়ুন, কুরসিয়ুন মানে ওয়াসিয়া কুরসি, আয়াতুল কুরসি, কুরসি মানে চেয়ার। হাযা কামিসুন, কামিসুন মানে হলো জামা। হাযা কামিসুন, হাযা কামিসুন। এখন এই যে শব্দগুলো, এই শব্দগুলো আপনারা বলেছেন আমি শব্দের অর্থ যেন আপনাকে দিই, এই যে দিয়ে দিছি। রাজুলুন মানে পুরুষ, এখানে তানবিন মানে হলো একটি, বালাদুন একটি শহর, মাকতাবুন মক্তব, আমরা বলি না মক্তবে পড়তে গেছেন, মাকতাবুন মানে হলো কাতাবা থেকে, কাতাবা মানে হলো লেখা। কিতাব, মাকতাব কি থেকে এসছে, কিতাব, যেখানে বই রাখা হয় সেটাকে বলে মাকতাব। ওকে, মাকতাবুন। তারপরে হলো নাযীরুন, নাযীরুন মানে হলো অনেকের নাম থাকে নজির, নাজির মানে হলো সতর্ককারী। নাজির মানে কি, সতর্ককারী। আল্লাহ তাআলা কোরআনে তার রাসূলকে বলেছেন বাশীরান ওয়া নাযীরা। সিহরুন মানে হলো একটি জাদু, সারিরুন একটি খাট। গোলাম, আমরা বাংলা বলি গোলাম মানে হলো কৃতদাস, আসলে আরবিতে ফার্সি ভাষায় গোলাম মানে হলো কৃতদাস, আর আরবিতে গোলাম মানে হলো ছেলে, গোলামুন একটি ছেলে। মালাকুন মানে হলো ফেরেশতা, যেমন মালাকুল মাউত আমরা বলি, মালাকুল মাউত। ও ওয়ালাদুন মানে হলো ছেলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়ালাদ। তবিবুন মানে হলো ডাক্তার। তৈবুন নবী, তৈবুন নবী আপনারা জানেন, আর তৈবুন নববী, নববী প্রফেটিক মেডিসিন। তাহলে তৈবুন, তৈবুন মানে হলো ডাক্তার, তৈবুন মানে হলো ডাক্তার, তবিবুন মানে ডাক্তার। তারপরে হলো মিফতাহুন মানে চাবি, বাইতুন মানে বাড়ি, ঘর। নাজমুন মানে হলো তারকা, আমরা অনেকের নাম আছে, নাজমুল ইসলাম, নাজমুল হক। ইফকুন মানে হলো মিথ্যাবোধ, এগুলো কিন্তু সব কোরআনের। এখন আপনারা অনেকে, সেদিন আমাকে একজন প্রশ্ন করছেন আমাদেরকে কি কোরআনিক আরবিক পড়াবেন না, এই কোরআনিক আরবিক পড়াচ্ছি। বহুতানুন মানে হলো মিথ্যা অপবাদ। মিলহুন মানে হলো লোনতা, লবণ, মিলহুন লবণ। আজবুন মানে হলো মিষ্টি, মিষ্ট মানে হলো এটা ওই যে যেই মিষ্টি আমরা খাই সে মিষ্টি না, মানে হচ্ছে একটা হলো যেমন লোনতা পানি, মিষ্টি পানি, লবণাক্ত পানি, এই লবণ। মিলহন মানে হলো লবণ, তার বিপরীতে আজবন। কুরসিউন মানে চেহারা, চেয়ার। বাশারুন মানে হলো মানুষ। সাহিরুন মানে হলো জাদুকর।
এই শব্দগুলো এখন মুখস্থ করেন। এখন এটা আপনাদের কাজ, আগামী 2-3 মিনিট শুধু এই শব্দগুলো মুখস্থ করবেন। করুন তো কাইন্ডলি। স্যার এখানে জি। যে বালক বালক আছে, তারপরে হচ্ছে যে ছেলে, এটা মেয়েদের মানে কি হবে? মেয়ে মানে বিন্তুন, ওয়ালাদুন মানে হলো ছেলে, তাই না? হ্যাঁ ওয়ালাদুন মানে কি? ছেলে। ছেলে। মেয়েটা কি হবে? মেয়ে হলো এই যে আপনি দেখেন ইবনুন মানেও ছেলে, বিন্তুন 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 মানে কি? মেয়ে। এখন দেখেন, হ্যাঁ আপনি দেখবেন যেমন আয়েশা বিনতে আবি বকর, আয়েশা বিনতে আবু বকর। তাহলে আয়েশা বিনতে আবু বকর, এখানে বিন্তুন মানে হলো, ইবনুন মানে হলো ছেলে, বিন্তুন মানে হলো মেয়ে, ওয়ালাদুন মানে হলো বালক। ওয়ালাদুন মানে কি? বালক। তারপরে এরপরে আমরা যেটা বললাম বালিকা, তা হলো কি? বিন্তুন। অথবা উনসা, উনসা মানে হলো মেয়ে, যেমন জাকারুন মানে হলো পুরুষ, যেমন রাজুলুন মানে হলো পুরুষ, ইমরাতুন মানে হলো নারী। এগুলো অনেক শব্দ আছে, সবগুলো আপনারা ইনশাআল্লাহ ধীরে ধীরে জানবেন। এখন এগুলো আগে মুখস্থ করেন, সামনে যেটা আসবে আরো অনেক শব্দ আসবে, সেগুলো মুখস্থ করে নিতে হবে। এখন এটা কয়টা মুখস্থ করুন তো, মুখস্থ করতে থাকুন। রজুলান মানে একজন পুরুষ। হ্যাঁ, বালাদুন মানে একটি শহর। মাকতাবুন মানে একটি টেবিল। নাজিরুন মানে একজন সতর্ককারী। শিশুন একজন একটি জাতি। সারিরুন একটি খাট, সিস্টাররা পড়ছে না, সিস্টাররা আমাদের বোনরা সিস্টাররা পড়ছেন না, সিস্টাররা পড়েন। সিস্টার কাইন্ডলি আপনারা সকলে পড়েন, আপনারা কিন্তু মুখস্থ করে ফেলতে, আমি ক্লাসের বাইরে নিতে চাই না আপনাদেরকে, ক্লাসে মুখস্থ করেন কাইন্ডলি প্লিজ, সবাই মুখস্থ করুন। বালাদুন একটি শহর, বালাদুন একটি শহর বা নগরী, ওয়ালাদুন একটি বালক, কবিবুন একজন ডাক্তার, বাইতুন একটি বাড়ি, মিফতাহুন একটি চাবি, আজমুন তারকা, নাজমুন একটি তারকা। মুহাইতানুন মাকতাব একটি টেবিল, মাকতাব একটি টেবিল, লোনা, সিয়ন একটি পেয়ার। বাস্তারুন একজন মানুষ। উসি চেয়ার, সাজিদ ওয়াশারুন একজন জাতি। মানুষ, সাহিরুন জাদুকর। বাইতুন বাড়ি। মিফতাহুন একটি চাবি। গোলাম শারীরুন একটি খাট। ওয়ালাদুন একটি বালক, মাকতাবুন একটি টেবিল। বালাদুন একটি শহর। একটি নাজিরুন একজন সতর্ককারী। শেহরুন একটি জাদু। শারীরুন একটি খাট। গোলামুন একজন বালক ছেলে। মালাকুন একজন ফেরেশতা। ওয়ালাদুন একজন বালক একটি বালক। তাবিবুন একজন ডাক্তার। একটি মিথ্যাবাদ, একটি মিথ্যাবাদ, একটি মিথ্যা অপবাদ, বহতান একটি মিথ্যা অপবাদ, বহতান মিলহন তিলনা, মিলহন তিলনা, আজমান মুখস্থ হইল নাকি? মুখস্থ কি হইল? জি স্যার। জি আমার হয়েছে। এটা আমার কাছে ইয়ে লাগতেছে, লাস্টের ওয়ার্ডটা কি সাহিরুন নাকি? আমি আসলে সাহিরুন,
সাহিরুন সাহিদুন সাহিরুন। একটু ছোট লাগতেছে, যদি একটু জুম করেন আরেকটু। এই এই যে সাহিরুন, সাহিরুন, সাহিরুন সাহিরুন মানে হলো জাদুকর, জাদুকর। জাদুকর, যে একজন জাদুকর সাহিরুন সাহির। কোরআনে বহু জায়গায় আছে। সেহরুন মানে হলো জাদু, সেহের, সেহের। সেহরুন, সেহরুন থেকে সাহির, জাদুকর। মুবিন। সেহরুম মুবিন, এক্স্যাক্টলি, সেহরুম মুবিন, সেখান থেকে সাহিরুন। কি করলা তোমরা আজকে? বসো বসো বসো। জি, তো আমরা শুনতে পাচ্ছি আমি আপনাদের কথা। এখন এগুলো আপনার পড়েন কাইন্ডলি। হাযা ইলাইহুন, ইহা হাযা একটি ইলাইহুন, একটি ইলাহ। হাযা বালাদুন, হাযা বালাদুন আমিন, একটি নিরাপদ শহর। এটি একটি নিরাপদ শহর। হাযা সিরাতুম হাযা মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম, একটি একটি সহজ সরল পথ। হাযা বায়ানুন, হাযা ইলাহুন, ইলাহুন মানে হলো ইলাহ, ইলাহু, এই হয় একজন ইলাহ। হাযা বালাদুন আমিন, এই হয় একটি নিরাপদ শহর। হাযা এই হয় সিরাতুন একটি পথ, মুস্তাকিম সরল সঠিক। হাযা এই হয় বায়ানুন একটি বর্ণনা। হাযা এই হয় যিকরুন একটি যিকির, একটি স্মারক উপদেশ। হাযা ইহা সিহরুন জাদু, মুবিন স্পষ্ট জাদু, এটি একটি স্পষ্ট জাদু। হাযা এটি হালালুন হালাল, হাযা এটি হারামুন হারাম, হাযা এটি নাযীরুন একজন সতর্ককারী, হাযা এটি ইয়াউমুন আসীব অত্যন্ত কঠোর, একটি অত্যন্ত কঠিন দিন, এটি অত্যন্ত কঠোর একটি দিন। হাযা এটি কিতাবুন কিতাব মুবারাকুন বরকতময়, হাযা এটি গোলামুন একটি ছেলে,
হাদা এটি মালাকুন ফেরেশতা কারীমুন সম্মানিত। হাদা এটি বালাগুন বর্ণনা, আমরা বলি তাবলীগ, বালাগ, তাবলীগ লিন্নাসি মানুষের জন্য, এটি মানুষের জন্য বর্ণনা। হাদা অবশ্য এটি লা মানে অবশ্যই, শুধু লাম জবর লা, এটা মাথায় রাখতে হবে, লাম জবর লা। লাসাহিরুন জাদুকর, আলিম, আলিম মানে জ্ঞানী, আলেম ওয়ালা, এ তো জ্ঞানী জাদুকর, বিজ্ঞ জাদুকর। হাদা এটি বাশারুন মানুষ, মিসলু মানে অনুরূপ, কম মানে তোমাদের, তোমাদের অনুরূপ মানুষ। হাদা এটি ইফকুন মিথ্যা অপবাদ, মুবিন স্পষ্ট। হাদা এটি বুহতানুন মিথ্যা অপবাদ, আজিম মানে হলো মহা, মহা বিশাল। হাদা এটি আযবুন মিষ্ট, ফুরাতুন তৃষ্ণা নিবারক, ফুরাত নদী আপনারা জানেন। হাদা মিলহুন উজাজুন এটি লোনতা বিস্বাদ, উজাজুন মানে হলো বিস্বাদ। এখন এগুলো আপনারা সব মুখস্থ করেন, এখন আপনাদের মুখস্থ করার কাম। এখন আপনাদেরকে মুখস্থ করার কথা বলবো, মুখস্থ করুন কাইন্ডলি, এবং আওয়াজ দিয়ে মুখস্থ করতে হবে, আওয়াজ দিয়ে। 14 নাম্বারটা একটু বল। আওয়াজ শুনতে পাচ্ছি না কেন আমি? হ্যাঁ, আওয়াজ কি আমি শুনতে পাচ্ছি না নাকি আপনারা শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যাঁ হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। স্যার কাইন্ডলি আবার 14 নাম্বারটা একটু বলবেন? আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন না? হাজা জি শোনা যাচ্ছে। ইলাহুন, বুঝলাম না, আমি কথা শুনতে পাচ্ছি না কেন? হাজা ইলাহুন, হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি তো। শুনছেন আমাকে? জি স্যার। হ্যাঁ জি শুনছেন, আপনি শুনছেন? আপনি শুনছেন? হ্যাঁ এখন শুনতে যেতে, তখন কি প্রবলেম ছিল কে জানে। আচ্ছা বলেন, এখন পড়তে থাকুন, মুখস্থ মুখস্থ। স্যার 14 নাম্বারটা আবার একটু কাইন্ডলি বলবেন? ওকে 14 আমি বলছি, একটু আস্তে। হাদা এটি বালাগুন মানে বর্ণনা, বার্তা, লিন্নাস, লি মানে জন্য, লি মানে জন্য, আন্নাস মানে হলো মানুষ, মানুষের জন্য বার্তা, মানুষের জন্য বর্ণনা, এটি মানুষের জন্য বার্তা, মানুষের জন্য বর্ণনা। হাদা বালাগুন লিন্নাসি, মানুষের জন্য, লিন্নাসি মানুষের জন্য, লিন্নাসি মানুষের জন্য। হাদা এটি লা অবশ্যই, শুধু লাম জবর লা মানে হলো, এটা মনে রাখবেন, লাম জের লি মানে হলো জন্য, লাম জবর লা মানে হলো অবশ্যই। এই লাম জবর লা এর দুটো অর্থ আছে, একটি অর্থ হচ্ছে এই যে এইটা জন্যে, আরেকটি অর্থ হচ্ছে অবশ্যই, শিওরলি। কখন এই অর্থ হয় সেটি আমাদের গ্রামারের আরো পরের আলোচনা, অতএব এখনই বলতে চাই না। তাহলে কি হলো, লাম জবর লা এর অর্থ কি বললাম আমরা, বলেন তো? লাম জের লি এর অর্থ কি বলেছি? লাম জের লি মানে কি? জন্য। আর লাম জবর লা অবশ্যই, 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 অবশ্যই। ওকে, তাহলে এখানে কি দাঁড়ালো বলুন তো? হাদা এটি লাসাহিরুন অবশ্যই জাদুকর, আলিম জ্ঞানী জাদুকর। হাদা এটি বাশারুন, বাশারুন মানে মানুষ, এই জন্য আদম আলাইহিস সালাম আবুল বাশার, মানব জাতির পিতা। বাশার মানে হলো মানুষ, মিসলুকুম তোমাদের মতো, মিসলুকুম। হাদা এটি ইফকুন অপবাদ, মুবিনুন স্পষ্ট অপরাধ। হাদা এটি বুহতানুন অপবাদ, আযীম মহা অপবাদ, মহা অপবাদ। হাদা এটি আযবুন মিষ্ট, ফুরাতুন তৃষ্ণা নিবারক, এটি তৃষ্ণা নিবারক মিষ্ট পানি। হাদা এটি মিলহুন লোনতা লবণাক্ত, উজাজুন বিস্বাদ, উজাজুন মানে বিষ। এগুলো সব কিন্তু কোরআনের আয়াত, এগুলো সব কি কোরআনের আয়াত, আরো আছে, আরো সামনে বলবো, অতএব এটা মুখস্থ করেন।
মুখস্থ করতে থাকুন, কারণ সময় আমাদের সামনে খুব বেশি নাই, আমরা আরো 15-20 মিনিট পড়বো। এগুলো এতটুকু কমপক্ষে মুখস্থ করে আমাদের সামনে যেতে হবে। পড়তে থাকুন তো। আরবি ভাষা অ্যাজ ওয়েল অ্যাজ কোরআনিক ল্যাঙ্গুয়েজ দুটোই আমরা শিখতে চাই পাশাপাশি। নাকি আপনারা কি পছন্দ করতেছেন ইস্যুটা নাকি? জি শেখ, আলহামদুলিল্লাহ। জি স্যার। هذا إله، هذا إله، هذا إله، هذا بلاء مبين، هذا هذا بيان، هذا بيان، ইলাহুন এই হয় এক। هذا ذكر، সিস্টাররা পড়বেন, সিস্টাররা কিন্তু পড়বেন। হাযা যিকরুন, ইহা হাযা হয় বালাদুন আমিন, এই হয় একটি নিরাপদ শহর। হ্যাঁ, সিস্টাররা পড়বেন এবং একজন আরেকজনকে প্রশ্ন করবেন প্রয়োজনে, কোনটার অর্থ না বুঝলে, কিন্তু পড়বেন সবাই, চুপচাপ থাকা যাবে না, এখানে পড়তে হবে। ঠিক আছে, প্লিজ। হাযা হালাল, ইহা হালাল। হাযা হারাম, ইহা হয় হারাম। হাযা বাশীরুন, ইহা সে তোমাদের মতো একজন মানুষ। হাযা ইফকুন মুবিন, প্রয়োজনে আপনারা আপনাদের ইয়েতে এটাকে একটু ডিভাইস একটু বড় করে নেবেন, সবগুলো যেন একসাথে দেখতে পান, এই জন্য আমি দেখাচ্ছি। হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পড়তে থাকেন কাইন্ডলি প্লিজ। এটা মুখস্থ করে ফেলতে আমি জিজ্ঞেস করবো কিন্তু অর্থ, এবং আমি পরীক্ষা নেব, আমি গুগল ফর্মে কিন্তু আমি পরীক্ষা নেব, এটার অর্থ কি ওইটার অর্থ কি, এগুলো পরীক্ষা নেব আমি। হাযা হয় মাবুদ, হাযা বালাগুন আমিন, এই হয় একটি নিরাপদ শহর। হাজা বালাদুল আমিন, একটা নিরাপদ। সিরাতুল হাজা গোলাম, এই হয় একটি সঠিক পথ। হাজা হারাম, হাযা বায়ান, হারাম। এটি হয় হাজা বর্ণনা। নাজিরুন, হ্যাঁ একটি সতর্কতা। হাযা হাজা যিকরুন, ইয়ামুন নাজি, ইহা হয় হ্যাঁ একটি কঠিন। হাজা কিতাবুন মুবিন, ইহা হয় হাযা বরকতময় কিতাব। সিহরুন মুবিন, ইহা হয় হাজা একটি জাদু, স্পষ্ট জাদু। হাযা হালালুন, ইহা হয় হালাল। হাযা হারামুন, ইহা হয় হারাম। হাযা নাযীরুন, হাযা নাযীরুন, ইনি হন একজন সতর্ককারী। হাযা ইয়াউমুন আসীম, ইহা হয় অত্যন্ত হাজা কঠিন। যিকর, বায়ান, হাযা কিতাবুন মুবারাক, ইহা একটি মুবারক কিতাব। হাযা গুলামুন, ইহা হয় একটি ছেলে। হাযা মালাকুন কারীম, ইনি হলেন একজন সম্মানিত ফেরেশতা। হাযা বালাগুন লিন্নাস, হাযা বালাগুন লিন্নাস, ইহা মানব জাতির জন্য একটি বার্তা। ইহা হচ্ছে একটি বার্তা মানব জাতির জন্য। হাযা লাসাহিরুন আলীম, এই হচ্ছে নিশ্চয়ই একজন বিজ্ঞ জাদুকর। হাযা বাশারুন মিসলুকুম, সে তোমাদের মতো একজন মানুষ। হাযা ইফকুন মুবিন, ইহা হয় সুস্পষ্ট মিথ্যা অপবাদ। হাযা বুহতানুন আযীম, ইহা হচ্ছে একটি মহা অপবাদ। হাযা আযবুন ফুরাতুন, হাযা আযবুন ফুরাতুন, এটি হচ্ছে মিষ্ট তৃষ্ণ। হাযা মিলহুন আজাজুন, এটি হচ্ছে লোনা বিস্বাদ। হাযা মিলহুন আজাজুন, এটি হচ্ছে লোনা বিস্বাদ। হাযা আযবুন ফুরাতুন, এটি হচ্ছে মিষ্ট তৃষ্ণ নিবারক। হাযা বুহতানুন আযীম, ইহা হচ্ছে একটি বিশাল অপবাদ। হাযা ইফকুন মুবিন, ইহা হচ্ছে সুস্পষ্ট মিথ্যা অপবাদ। হাযা বাশারুন
মিসলুকুম ইনি তোমাদের মতো একজন মানুষ হাযা সাহিবু মানে ইনি হচ্ছেন নিশ্চয়ই বিজ্ঞ জাদুকর হাযা বালাগুন নাস ইনি হচ্ছে একটি বার্তা মানব জাতির জন্য হাযা মালাকুন কারীম ইনি হলেন সম্মানিত ফেরেশতা হাযা গোলাম ইহা হয় হাযা কিতাবুন মুবারাক ইহা হয় মুবারক কিতাব হাযা ইয়াউমুল আশীর ইনি হয় হাযা নাযীর ইনি হন একজন সতর্ককারী হাযা হারাম ইহা হয় হারাম হাযা হালাল ইহা হয় হালাল হাযা সিহরুন ইনি হলো স্পষ্ট জাদু হাযা যিকর ইহা হয় উপদেশ আরো হাযা বায়ান ইহি হয় বর্ণনা হাযা সিরাতুল মুস্তাকিম ইহা হয় সহজ সঠিক হাযা বালাগুন আমিন ইনি হয় নিরাপদ হাযা ইলাহ ই হয় মাবুদ আচ্ছা অপবাদ হচ্ছে বুহতান হাযা বুহতান عظيم هذا بهتان عظيم هذا بهتان عظيم هذا بهتان عظيم هذا بهتان عظيم شو স্পষ্ট মিথ্যা হচ্ছে মুবিন এটা কিন্তু অন্যান্যরা পড়ছে না কেন অন্যান্যরা সবাই কি ক্লান্ত হয়ে গেছে هذا إفك مبين هذا إفك مبين আমরা তো একসাথে আমরা ইয়ে করে ফেলবো যেহেতু আমরা বলেছি 8টা পর্যন্ত করবো আজকে 8টা পর্যন্ত করি আমরা কি আরেকটু সামনে আগাবো কিনা বলেন নাকি না বেশি হয়ে যায় আগানো যায় ওকে এইবার আপনাদের কাজ আপনারা এটা অর্থ লিখবেন হাযার রাজুলু এই লোকটি ইহা হয় একজন ব্যক্তি না না ইহা হয় কেন পুরুষ আলিফ লাম আছে তো পুরুষ ইনি হয় একজন পুরুষ কেন ইনি হয় হবে এই পুরুষটি সরি এক্স্যাক্টলি এই পুরুষটি জি আর এখানে শেষে কি হবে বলেন তো তানবিন নাকি এক পেশ হবে হাযার রাজুলু এবার 2 নম্বরে আসেন হাযা বালাদুন তানবিন হবে জি কারণ এখানে আলিফ লাম না এই হয় একটি শহর এই হয় একটি শহর এই বাক্যটা কি ঠিক আছে কিনা হাযা সিরাতুন ঠিক আছে জি 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 তাহলে এটার অর্থ কি এই হয় একটি পথ রাস্তা হাযা বায়ানুন নুন এক্স্যাক্টলি এই হয় একটি বর্ণনা হাযা যিকরুন এই হয় একটি স্মারক বা স্মরণিকা হাযাল কলাম এক্স্যাক্টলি হাযাল কলাম এই কলমটি হাযা মাকতাবুন ইহা হয় একটি টেবিল এটা একটি টেবিল হাযা ভয়েস আপ ডাউন করতেছে আমার ভয়েস কেন এরকম আপ ডাউন করে এরকম তো হওয়ার কথা না হাযা হারামুন এই হয় একটি ইহা একটি হারাম জিনিস হাযা নাযীরুন এই হয় একজন সতর্ককারী এই হয় একজন সতর্ককারী হাযা সিহরুন এই হয় একটি জাদু হাযা সারিরুন এই হয় একটি খাট ইহা হয় একটি খাট হাযাল গোলামু এই হয় একটি ছেলেটি এই যে মাশাআল্লাহ এই তো আপনারা বুঝে গেছেন এই ছেলেটি হাযা মালাকুন ইহা হয় একজন ফেরেশতা হাযা ওয়ালাদুন এই হয় একটি বালক হাযাল কিতাব এই কিতাবটি
এই কিতাবটি হাযা তাবিবুন তাবিবুন এই হয় একজন ইনি হয় একজন ডাক্তার ইনি হন একজন ডাক্তার ইনি হন একজন ডাক্তার হাযা বাইতুন বাইতুন এই হয় ইনি হয় একটি ঘর 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 হাযা মিফতাহুন মিফতাহুন ইহা এই হয় হয় একটি ইহা চাবি হয় একটি চাবি একটি চাবি হাযা হাযা মসজিদুন মাসজিদুন ইহা একটি মসজিদ মসজিদ হাযা নাজম হাযা নাজমুন এই হয় একটি তারকা ইহা হয় এই একটি তারকা এই হয় একটি তারকা গুড এইবার আপনাদের কাজ বাসায় আপনারা মা হাযা দিয়ে উত্তর করেন মা হাযা এটি কি প্রশ্ন দেখেন মা হাযা এটি কি এতক্ষণ তো আপনারা হাযা বুঝেন এখন হলো মা হাযা এটি কি মা হাযা 5 বার বলেন মা হাযা 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 মানে কি হাযা মানে এটা মা হাযা এটা কি মা হাযা মানে হলো কি হাযা মানে হলো হাযা এটি হাযা এটি কি হাযা এটি কি হাযাল সাহিরুন এটি হয় এটা হাযা সারিরুন মা হাযা এটি কি হাযা সারিরুন মা হাযা হাযা কমারুন একটি চাঁদ মা হাযা হাযা কালবুন হাযা হাযা বাইতুন বুন এটি কি মা হাযা এটি কি হাযাল কলামুন সরি হাযা কালবুন ইহা হয় কালবুন কালবুন কুকুর হাযা বাইতুন একটি বাড়ি হাযা বাইতুন হাযা এটি হাযা মিফতাহুন এটি হয় একটি চাবি হাযা সিহরুন জাদু এটি হয় একটি জাদু এটি জাদু হবে জাদু হবে এটি হয় একটি জাদু হাযা কুরসি এটি হয় হাযা কুরসিয়ুন চেয়ার হাযা কমিস এটি হয় একটি জামা জামা হাযা মসজিদুন হাযা নাজমুন হাযা কিত্তুন হাযা কিত্তুন বিড়াল হাযা জামালুন একটি উট হাযা জামালুন একটি উট হাযা হিমারুন একটি গাধা হাযা হিসানুন 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 একটি ঘোড়া হাযা মসজিদুন ইহা হয় একটি মসজিদ হাযা নাজমুন ইহা হয় একটি তারকা হাযা বায়ান আমাকে দেখেন হাযা যিকরুন হাযা শাইখ শুনছেন আমার কথা? দীকুন একটি মোরগ দীকুন একটি মোরগ দীকুন একটি মোরগ দীকুন একটি মোরগ শাইখ শুনছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনছি তো শাইখ এই 6 নম্বর লাইনের অর্থটা ভুল আছে, একটু উপরে যান। এই যে হাযা সিহরুন আপনি লিখছেন এটি হয় জাদু এটা হবে জাদু জাদু জি 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 এটা জাদু হবে। ওকে হ্যাঁ এটা লিখে রাখেন আপনারা এটা হলো জাদু এগুলো ওই যে অনেক কাট পেস্ট থাকে তো এই যে এইটা কাট পেস্ট করে নিয়ে আসছি ওই জন্য একই রয়ে গেছে হ্যাঁ এই তো আপনারা কিন্তু এখন দেখেন নিজেরা কিন্তু পেরে যাচ্ছেন শুধু এখানে কিছু নতুন শব্দ যেমন কিত্তুন মানে বিড়াল জামালুন মানে উট মানে হলো বিড়াল হিমারুন গাধা হিসানুন ঘোড়া আর বাকি দিকুন মানে হলো মোরগ আর সব কিন্তু আপনাদের জানা আর সব আপনাদের জানা অতএব এই আপনাদের কাজ হলো এই হাযা পর্যন্ত এগুলো পড়া এগুলো পড়ে আপনারা নেক্সট ক্লাসে আমি এর উপরে 10 মিনিট বা 15 মিনিট আলোচনা করব এরপরে আমরা ওই যে আমাদের আল আরাবিয়াতু তাহলে এখন থেকে আমাদের সিদ্ধান্ত হলো আল আরাবিয়াতু বাইনা ইয়াদিক পড়ব আমরা শুক্রবার আর মঙ্গলবার পড়ব আমরা এই যে দুরুসুল লুগাতের আরবি যেটা আমরা দিলাম ঠিক আছে জি স্যার জি জি তাহলে একদিন আমরা এমনি আরবি পড়ব আরেকটা হলো আরেকদিন আমরা কি গ্রামার আমরা গ্রামার বেসড কোরআনিক আরবিক পড়ব কোরআনিক আরবিক একটা একদিন হলো জেনারেল আরবিক আর একটা হলো কনভারসেশনাল ওকে জি স্যার ওকে তাহলে আমি এতটুকু এই চতুর্থ ইয়ে পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা এতটুকু পড়ে আপনারা মুখস্থ করবেন আর চতুর্থটা আমি বলে দেখি চতুর্থটা কি দেখেন আ মানে কি আ মানে কি বলেন তো আ মানে কি আ মানে যেমন ধরুন আর আইতা তুমি কি দেখেছো আলাম তারা আমি তুমি কি দেখোনি আলাম নাশরাহ আমি কি প্রশস্ত করিনি আ মানে কি আ মানে কি আ মানে কি ইংরেজি যদি বলি ডু আ মানে ডু
মানে হোয়াট, মানে হোয়াট, আওয়ালাম, আওয়ালাম। হ্যাঁ, কোরআনে বহু শত শত আওয়া আছে। এখন এই মানে কি? এখন দেখেন, আহাদা মিফতাহুন, এটি কি একটি চাবি? এটি কি একটা চাবি? আহাদা সারিরুন, এটি কি একটি খাট? আহাদা ওয়ালাদুন, এটি কি একটি বালক? আহাদা তাবিবুন, এই কি একজন ডাক্তার? আহাদা বাইতুন, এটি কি একটি বাড়ি? আহাদা মিফতাহুন, এটি কি একটি চাবি? আহাদা সারিরুন, এটি কি একটি খাট? আহাদা কুরসিউন, এটি কি একটি আসন? আহাদা কামিসুন, এটি কি একটি জামা? আহাদা মসজিদুন, এটি কি মসজিদ? আহাদা নাজমুন, এটি কি একটি তারকা? আহাদা রাজুলুন, ইনি কি একজন পুরুষ? এখন উত্তর দিবেন কিভাবে দেখেন তো? উত্তর দুই ভাবে, এখানে দেখেন উত্তর। নাআম, নাম মানে হ্যাঁ। হাদা মিফতাহুন, হ্যাঁ এটি একটি চাবি। লা হাদা কালামুন, না এটা তো একটা কলম। হাদা কালামুন, না হাদা কালামুন। ঠিক এমনি ভাবে আপনি এখন এখানে বলি তো, আমি প্রশ্ন করছি, আহাদা সারিরুন, এটি কি একটি খাট? আপনি উত্তর দিবেন নাআম হাদা সারিরুন, অথবা লা হাদা কুরসিয়ুন, লা হাদা কুরসিয়ুন, অথবা লা হাদা আপনি মাকতাবুন, মাকতাবুন মানে টেবিল, লা হাদা মাকতাবুন। এরকম বিভিন্ন ভাবে আপনি উত্তর দিতে পারেন। এই উত্তরগুলো এখানে দেওয়ার সুযোগ আপনাদেরকে করে দেওয়া আছে এতটুকু পর্যন্ত। অতএব সূত্র নম্বর 5 অর্থাৎ 8 নাম্বার পেজ পর্যন্ত আমরা আজকে পড়লাম, এই পেজ নাম্বার 8। এটা আপনারা পড়বেন। এটা কিন্তু আপনি যদি পড়েন তাহলে এখানে কিন্তু কোরআনের কয়েক হাজার আয়াতের অর্থ আছে, এখানে কয়েক হাজার। ইনশাআল্লাহ এতেই কিন্তু আমরা আস্তে 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 কোরআন বোঝার দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওকে, হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।